সেদিনে নবী পাক সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, শুনে রেখে দাও, মদিনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, মদিনার খলিফা হওয়ার যোগ্যতা আমি ওমর আমার ভিতরে নাই। হযরত ওমর নিজেকে দুর্বল করে দিয়ে বললেন, মদিনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, খলিফা হওয়ার যোগ্য আমি ওমর নয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। অন্য একজনকে মদিনার রাষ্ট্রপতি বানাও। আচ্ছা, এই হযরত ওমরের মর্যাদা, এই সম্মান, ইজ্জত কত জানে? যিনি বলছেন যে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য আমি নয়। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বা'দি, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর নবিয়্যা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী, শেষ নবী, আখিরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবুয়াতের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার পরে আল্লাহ পাক আর কাউকে নবী করে পাঠাবেন না। তবে আল্লাহ পাক যদি কাউকে নবী করে পাঠাতেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার সাহাবী ওমরকে আল্লাহ পাক নবী করে পাঠাতে। আর জোরে বলেন সুবহান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমার সাহাবী ওমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচারণ করছে। জোরে বলো। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে জানিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নী আরা মা লা তারাউনা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সামনে তাকালে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছনে তাকালে ততটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ ডান দিকে তাকালে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বাম দিকে তাকালে ততটা দেখতে পাই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নিচে তাকালে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ উপরেও তাকালে ততটা দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের চোখে দেখেছি, আমি আমার চামড়া চোখে দেখেছি, আমার সাহাবী ওমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচারণ করছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের কি দরজা কম? মাকাম কম। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কলেমা দাওয়াত দিয়ে, সারাদিন কলেমা দাওয়াত দিয়ে আল্লাহ নবী বড় ক্লান্ত হয়ে গিয়েছে, আল্লাহ নবী বড় দুর্বল হয়ে গিয়েছে। আমাদের ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। আম্মা জান আয়েশা বসেছিলেন, আল্লাহ রাসূল গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুতে মাথা রেখে আল্লাহ রাসূল বিশ্রাম করছে, আরাম করছে। ও আমার মুরব্বিয়া কেরামেরা,
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকায়। একবার আল্লাহ পাকের আসমানের দিকে তাকায়, আর একবার আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকায়। নবী আমার আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করেছি তুমি একবার আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও, আবার আমি রাসূলুল্লাহ আমার মুখের পানে চেয়ে চেয়ে দেখো। ও আমার বিবি আয়েশা এমন কেন করে, রহস্য কি? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার অন্তরে একটা প্রশ্ন উদয় হয়, আমার অন্তরে একটা প্রশ্ন উদয় হয়। আল্লাহ পাকে আসমানে যত তারকারাজি আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তামাম তারকারাজি সম পরিমাণ নেকি, তামাম তারকারাজি পরিমাণ সওয়াব আল্লাহ পাক পৃথিবীর জমিনে কাউকে দান করেছেন নাকি? নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে কি জবাব দিয়েছিলেন? ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তামাম আসমানে যত তারকারাজি আছে, সমূহ তারকারাজি সম পরিমাণ নেকি, সমূহ তারকারাজি পরিমাণ সওয়াব আল্লাহ পাক যদি কাউকে দিয়ে থাকেন, সেটা আমার সাহাবী ওমরকে আল্লাহ পাক দান করেছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফ থেকে, ঘর থেকে আসমানের তারকারাজি দেখছেন। ঘরটা কেমন বাপ, ওহ আহা, আমার নবীর ঘর থেকে আসমানের তারকা দেখা যাচ্ছে। আমাদের ঘর থেকে দেখা যায় বাবাজি? দিনে দুনিয়ার বাদশার ঘর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসমানের তারকা, ইয়া রাসূলুল্লাহ আসমানে যত তারকারাজি আছে এতটা পরিমাণ সওয়াব নেকি আল্লাহ পাক কাউকে দান করেছেন। আয়েশা, যদি আল্লাহ পাক কাউকে এতটা সওয়াব এতটা নেকি যদি দিয়ে থাকেন, আল্লাহ পাক আমার সাহাবী ওমরকেই দিয়েছেন, বলুন না জোরে সুবহান। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মদিনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, মদিনার খলিফা হওয়ার যোগ্য আমি ওমর নয়। কথা বুঝবেন, অজ বোঝার জিনিস, কথা বুঝলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই আবু বকর, আমি ওমর আমার তামাম ইবাদত বন্দেগী সারা জীবনের সব আপনাকে দিয়ে দেব, আপনি কি আপনার একটা রাতের আমল ইবাদত আমাকে দেবেন? আবু বকর হুজুর বলেছিলেন, আপনার দাবি আমি মানতে পারলাম না। আল্লাহ নবী জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি আছে সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বলছেন, না ভাই ওমর, আপনার দাবি আমি মানতে পারলাম না, কিন্তু আল্লাহ রসুল তো বলতে পারতেন, যদি কিনা আমি নবী আমার পরে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন, যদি পাঠাতেন আবু বকরকে পাঠাতেন। বলেছেন না, কারণ কিতাব বলছে
ব্যাখ্যাকাররা বলছে নবী হওয়ার যে পাশপাতি যে মেশিন লাগে আল্লাহ পাক আবু বকরকে নয় হযরতে ওমরকেই দান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কিন্তু নেকি আমলের দিক থেকে বেশি আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মদিনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা বলুন আমি ওমর নয়, অন্য কাউকে করে। আচ্ছা, আমরা যতটুকুই শুনলাম ওমর হুজুরের ইজ্জত সম্মান অনেক বেশি না কম? অনেক বেশি। ওহ, এত বড় মাপের মানুষ, তারপরে বলছে আমি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আমার ভিতরে নেই। কত দুর্বল। আপনাদের মনে আছে তো গাড়ির স্টারিং মনে আছে তো? হ্যাঁ, অন্ধ মানুষের হাতে দিলে কি হবে? গাড়ি খানায় যাবে। মদিনার মানুষের একত্রিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপতির গদিতে, মদিনার রাষ্ট্রপতির চেয়ারে বসবেন না, মদিনার মানুষেরা শুনবেন না, জোর করে ওনাকে ওই গদিতে ওই চেয়ারে বসিয়ে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখন তো গাড়ি ঠিকভাবে চালাতে হবে নাকি গো? হ্যাঁ, ও আমার ভাইজানেরা, মুসলিম জানে দ্বিতীয়তম খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা। গভীর রাত, ইসুদি রাত, তাহাজ্জুদের সময় মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, নিশুদি রাত, তাহাজ্জুদের সময় মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে জজ্জাত করে কাঁদেন। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দাদ্দার করে পানির টোসা গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ পেয়ে কচি বাচ্চার মতো কাঁদতেছে। কান্নার আওয়াজ পেয়ে মদিনার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী সাহাবীরা সব ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির। ও আমার ভাইজানেরা, সাহাবায়ে কেরামরা বলেছিলেন ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনার খলিফা, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি একজন মদিনার রাষ্ট্রপতি। গভীর রাত, ইসুদি রাত, মদিনার সমস্ত ঘরে দরজা বন্ধ হয়ে গিয়েছে, মদিনার সমস্ত ঘরে জানলাগুলো বন্ধ হয়ে গিয়েছে। ও মদিনার রাষ্ট্রপতি, আপনি কেন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে কচি বাচ্চার মতো কেন কাঁদতেছেন? সেদিনে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর, আমার ভয় হয় আমার রাজত্বকালে ফুরাত নদীর কূলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার রাজত্বকালে ফুরাত নদীর কূলে একটা চতুষ্পদ জানোয়ার যদি না খেয়ে মারা যায়, আমার রাজত্বকালে মদিনার কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে আল্লাহ পাকে আদালত থেকে আমি মদিনার রাষ্ট্রপতি ওমর রেহাই পাবো না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মদিনার রাষ্ট্রপতি, আমি ওমর, আমার ভয় হয় না জানি যদি মদিনার কোনো একটা মানুষ না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে মদিনার রাষ্ট্রপতি ওমর ছাড়া পাবে না। ওহ,
ও আল্লাহ নবী সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর আমার ভয় হয়, আমি মদিনার রাষ্ট্রপতি আমার ভয় হয়, সেজন্য গভীর রাত নিশুতি রাত মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে কাঁদি। কারণ হলো কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে জবাব হয়ে যাব। যদি কোনো মানুষ অনাহারে থাকে, যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন মদিনার রাষ্ট্রপতি ওমর আল্লাহ পাকের আদালতে জবাব হয়ে যাবে। সেই ভয়ে মদিনার রাষ্ট্রপতি ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে গাড়ি কি ঠিক চলছে তো নাকি? হ্যাঁ, ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে কোনোদিন আরামের বিছানায় ঘুমাতেন না, কোনোদিন আরামের বিছানায় আরাম করতেন না। সারা রাত মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন মদিনার কোন মানুষটা কি হালাতে আছে, মদিনার কোন মানুষটা কি অবস্থায় আছে। ও আমার ভাইজানেরা, গভীর রাত নিশুতি রাত তাহাজ্জুদের সময় মদিনার রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে দুটো কচি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন। দুটো কচি কচি বাচ্চা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে, মাকে বলছে মা খেতে দিন, মা খেতে দিন। ও আমাদের জনম দুঃখিনী মা, খোদার জ্বালা সহ্য করতে পারি না, মা খেতে দিন, খেতে দিন। মা বলে বেটা সবর করো, সবর করো বাবা, সবর করো, রান্না উনানে বসিয়েছি, এখনই রান্না হয়ে যাবে। বাবা সবর করো, সবর করো, রান্না হয়ে গেলে তোমাদের খেতে দেব। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা শুনে, এই কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের দরওয়াজা খুলে দাও। ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন দুটো কচি কচি বাচ্চা আল্লাহর জমিনে লুটুপুটি খায়। তাদের চোখ দিয়ে দদ্দার দদ্দার করে পানি গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মা মদিনা রমণী, কচি কচি বাচ্চাদের কাঁদাচ্ছেন কেন মা? কচি কচি বাচ্চাদের খেতে দিন মা। কচি কচি বাচ্চারা খোদার জ্বালা সহ্য করতে পারে না। মদিনার রমণী বলেছিলেন, কে আপনি? হযরত ওমর বলেছিলেন, আমি আল্লাহ পাকের একজন বান্দা। ও আমার ভাইজানেরা, হযরত ওমর বলেছিলেন, ও মা মদিনার রমণী, কেন এদেরকে খেতে দেন না? কেন এদেরকে কাঁদাচ্ছেন? মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আজ কয়েকদিন হলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দুটো কচি কচি বাচ্চা রেখে গিয়েছে। এই বাচ্চা দুটো এতিম হয়ে গিয়েছে। ঘরে যা খাওয়ার ছিল সব ফুরিয়ে গিয়েছে। বাচ্চাদের মুখে আহার দেওয়ার মতো আমার ঘরে আর কোনো খানা নাই, ঘরে আর কোনো খাবার নাই। ও আল্লাহ পাকের বান্দা, আমি ওদের জনম দুঃখিনী মা, আমি ওদের গর্ভধারিণী মা। মা হয়ে
কচি কচি বাচ্চাদের কান্না সহ্য না করতে পেরে উনানের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে কিছু পাথর আর পানি চাপিয়ে দিয়ে আমি বাচ্চাদেরকে কান্না থামানোর জন্য, বাচ্চাদের চোখের পানি মোছানোর জন্য আমি এটা নাটক করছিলাম, বাহানা করছিলাম। কারণ হলো আমার বাচ্চারা বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারবে না, বাচ্চারা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে, আমার বাহানাটা শেষ হয়ে যাবে, আমার নাটকটাও বন্ধ হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনছিলেন। আর মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরের চোখ দিয়ে দদ্দার 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 করে পানির টোসা গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা বলেছিলেন, ও মা মদিনা রমণী, ও মা মদিনা রমণী, আপনার বাড়ি এত অভাব, আপনার বাচ্চারা ভোকা আছে, ক্ষুধার্ত আছে, আপনি কেন রাজ দরবারে খবর দেননি, আপনি কেন রাজ দরবারে জানাননি? ও মা মদিনা রমণী, এই কচি 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 বাচ্চা যদি না খেয়ে মারা যেত, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে আমি মদিনা রাষ্ট্রপতি ওমর আল্লাহ পাকের দরবারে লাজবাব হয়ে যেতাম, আমি ওমর আমার জবান বন্ধ হয়ে যেত। ও মা মদিনা রমণী, একটু ধৈর্য ধরুন মা, একটু সবর করুন। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 গিয়ে মদিনার রাজ দরবারে গিয়ে এক বস্তা আটার বস্তা নিয়ে কিছু খাবার নিয়ে মাথায় উঠি গুটি 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 পায় মদিনার রমণীর বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। হযরত ওমর বলেছিলেন, ও মা মদিনা রমণী, এলান আটার বস্তা এলান, কচি কচি বাচ্চাদের অনাহারে রাখবেন না মা, কচি কচি বাচ্চাদের ভোকা রাখবেন না মা, এই আটাই খাবার দিয়ে গেলাম, যখন আটা ফুরিয়ে যাওয়ার উপক্রম হবে আমার রাজ দরবারে খবর দেবে, আমি মদিনার রাষ্ট্রপতি ওমর আবার মাথায় করে পিঠিয়ে করে আপনার বাড়িতে আটার বোঝা পাঠিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। গাড়ি কি ঠিক চলছে নাকি? হ্যাঁ, খানায় যাচ্ছে? ওহ, আহা, মদিনার রাষ্ট্রপতি হয়ে মাথায় অথবা পিঠে আটার মানে বোঝা নিয়ে গরিব দুঃখীদের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। যদি হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়া কেরামেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে শরাব পান করেছেন, নেশা করে ফেলেছেন। কি করেছেন? নেশা করে ফেলেছেন, শরাব পান, মদ পান করে ফেলেছে। ও জওয়ানেরা, যুবকেরা, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মদ্যপান করে ফেলেছে, নেশা করে ফেলেছে। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিচার করে। মদিনার রাষ্ট্রপতির ছেলে, মদিনার খলিফার ছেলে নেশা করেছেন, মদ পান করেছেন, তার বিচার হবে। এই খবরটা তামাম মদিনায় ছড়িয়ে গিয়েছে। মদিনার সমস্ত মানুষেরা, হাজার হাজার মানুষেরা সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। আজকের রাষ্ট্রপতির ছেলে মদ্যপান করেছে, রাষ্ট্রপতির ছেলে নেশা করে ফেলেছে, কেমন বিচার হয় দেখা যাবে। কথা বললেন না? সাধারণ মানুষের বিচার একরকম হয় বর্তমানে, গরিব মানুষের বিচার একরকম, ধনীর বিচার
আর এক রকম। কথা বললেন না? ধনীর বিচার হয় কি ধামাচাপা দেওয়া হয় কোনো ধনীর ছেলে অন্যায় করলে, আর গরিবের কোনো ছেলে অন্যায় করলে ময়দানে এলে বিচার হয়। হয় কি হয় না? মদিনার হাজার হাজার মানুষেরা সব একত্রিত হলেন। রাষ্ট্রপতির ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলের বিচারটা কেমন করে। ও আমার ভাইজানেরা, মদিনার হাজার হাজার সাহাবায়ে কেরামেরা, মদিনা জওয়ানেরা, যুবকেরা সব কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। রাষ্ট্রপতি ওমর আজকে ছেলের বিচারটা কেমন করেন। মদিনার সাধারণ মানুষের তো বিচার করে, আজকে দেখা যাবে ছেলের বিচারটা কেমন করেন। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকলেন, ও ভাই জাল্লাদ, আমার ছেলে মদ্যপান করেছে, নেশা করে ফেলেছে। ও ভাই জাল্লাদ, 100টা দৌড়া মারবে, 100টা চাবুক মারবে। যে জায়গাটায় জাল্লাদ চাবুক মারতো, যে জায়গায় জাল্লাদ আপনার মারধর করত, সেই জায়গা থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যে চেয়ারে বসে থাকতেন, ওই আওয়াজটা চেয়ার পর্যন্ত আসতো, ওই আসন পর্যন্ত আসতো। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, জাল্লাদ রাষ্ট্রপতি ছেলে বলে, খলিফা ছেলে বলে জাল্লাদ চাবুক নিয়ে আস্তে আস্তে মারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মারের আওয়াজটা শুনতে পান না, ছুটে গিয়ে জাল্লাদকে বলতে লাগলেন, ও ভাই জাল্লাদ, রাষ্ট্রপতি ছেলে বলে, খলিফা ছেলে বলে আস্তে আস্তে মারো। মদিনার সাধারণ কোনো মানুষ যখন অপরাধ করে এত মারা মারো, আমি ওমর আমার রাত বাসা থেকে শুনতে পাই। তোমার মারির আওয়াজ আসে, আজকে তোমার শরীরের বল কি কমে গেছে নাকি? ও ভাই জাল্লাদ, মদিনার সাধারণ মানুষের বিচার যদি তুমি একরকম করো, মদিনার সাধারণ মানুষের যদি একরকম মারো, আর আমার ছেলের বিচার যদি আর এক রকম করো, আমার রাজত্বকালে যদি এই ঘটনা ঘটে, কিয়ামতের দিন আমি রাষ্ট্রপতি ওমর আল্লাহ পাকের আদালতে লাজবাব হয়ে যাব। ও ভাই জাল্লাদ, চাবুকটা আমার হাতে উঠিয়ে দাও। হযরত ওমর ফারুক হাজার 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 মানুষের সম্মুখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিজে হাতে উঠিয়ে নিলেন। ও আমার ভাইজানেরা, ছেলেকে মা শুরু করলেন এত মারামারে, ছেলে আল্লাহর জমিনে লুটুপুটি খায়, চটপট চটপট করে, আব্বা মেরো না, আব্বা আব্বা মেরো না, আব্বা আর এমন অপরাধ করব না, আর এমন অন্যায় করব না। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার করার জন্য মার চালিয়ে যাচ্ছেন, মার বন্ধ করেন না। মারতে মারতে 70 অথবা 80টা মারার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, রাষ্ট্রপতি ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আমার ছেলের জন্য গোসলের ব্যবস্থা করো। গোসল করানো হয়ে গেল, আমার ছেলের কাফনের ব্যবস্থা করো। কাফন পরিধান করা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, খাটিয়ায় করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে গেলে, জানাজা নামাজ সমাপ্ত করে, জানাজা নামাজ সমাপ্ত করে কবরস্থ করবে, দাফন কাফন করবেন, নিয়ে গেলেন।
কবরে শোয়ানো হচ্ছে। বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দিলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে মদিনার মানুষদেরকে বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, ও মদিনার জওয়ানেরা, যুবকেরা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখনো বিচার শেষ হয়নি, দাঁড়িয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে বললেন, ও ভাই জাল্লাদ, চাবুকটা আমার হাতে উঠিয়ে দাও। জাল্লাদ চাবুকটা আবার উঠিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই চাবুক দিয়ে বাকি মারগুলো কবরের উপরে মারলেন। ও আমার ভাইজানেরা, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি মারগুলো কবরের উপরে মারার পরে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে রনাজারি করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফের সঙ্গে বিচার করার জন্য আল্লাহ পাক আমার ছেলে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক আমার ছেলে জীবনের গুনাহ আপনি মাফ করে দিন, আমার ছেলে জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দিন। ও আমার ভাইজানেরা, উপর থেকে আসমান থেকে ইলহার হয়, ও বাবা ওমর, ও বাবা ওমর, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ন্যায় বিচার করার কারণে, ইনসাফের সঙ্গে বিচার করার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ছেলে টোটাল জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার নবীর সাহাবী ওমর, ও মদিনার রাষ্ট্রপতি ওমর, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে সন্তুষ্টি হয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ছেলের জন্য 8টা জাহান্নামের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনের গান শুনল কাফেলা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনের গান শুনল কাফেলা। ও হাশেমে মাকি, ও হাশেমে মাকি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে মদিনা। ধরে হবে না সুবহানাল্লাহ। তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। ধরে হবে না সুবহানাল্লাহ। হযরতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী ১৫০০ বছর আগে হাদিস শরীফে জানিয়েছে, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম,
যে জামানার মানুষেরা 15টি পাপের কাজে লিপ্ত হবে, যে জামানার মানুষেরা 15টি পাপের কাজ করবে, ওই জামানায় ওই সময় আল্লাহ পাকের আসমান থেকে গজব নাজিল হবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জামানায় ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা জালিম বাদশা পাঠিয়ে এই মুসলমানদেরকে আল্লাহ পাক শায়েস্তা করবে। কথা বুঝলেন? যখন কটা কাজ, 15টা পাপের কাজ যখন এই মুসলমানেরা করবে, আসমান থেকে খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, ও সাহাবীরা, আল্লাহ পাক ওই সময় জালেম বাদশা পাঠিয়ে এই মুসলমানদেরকে শায়েস্তা করবে। ও আমার ভাইজানেরা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে জামানায় অশিক্ষ ব্যক্তিরা যখন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে কলম চালাবে, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই জামানায় ওই সময় আল্লাহ পাকের আসমান থেকে গজব শুরু হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দ্বিতীয় নম্বরে ওই জামানায় মসজিদের ভিতরে যখন দুনিয়াবি কথাবার্তার আলোচনা হবে, মসজিদের ভিতরে যখন চিল্লামিল্লি হবে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে যখন দুনিয়াবি কথাবার্তার আলোচনা হবে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জামানা ওই সময় আল্লাহ পাকের আসমান থেকে গজব নাজিল হবে। ও আমার ভাইজানেরা, নবী আমার তৃতীয় নম্বরে জানিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জামানায় ওই সময় যখন কিনা গ্রামের মোড়ল মাতব্বরেরা মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষের মাল আত্মসাৎ করবে, গরিব মানুষের ধন সম্পদ লুটপাট করে খাবে, ওই সময় ওই জামানায় আল্লাহ পাকের আসমান থেকে গজব শুরু হয়ে যাবে। আল্লাহ নবী চতুর্থ নম্বরে জানিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে জামানায় সমাজে গান বাজনা বেড়ে যাবে, ওই জামানায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর আসমান থেকে গজব শুরু হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ পঞ্চম নম্বরে জানিয়ে দিলাম, যখন ওই যে জামানার মানুষেরা যাকাত দেওয়াকে নিজের কাছে জুলুম আর অত্যাচার বলে মনে করবে, বোঝা বলে মনে করবে, ওই জামানায় ওই সময় আল্লাহ পাকের আসমান থেকে গজব শুরু হয়ে যাবে। বাবাজি, আমি কটা কথা বললাম? কটা বললাম? 5টা। 10টা সাইডে রাখেন, 5টায় করলে কয়েক ঘন্টা বলা যাবে। কথা বুঝলেন? আল্লাহ রসুল বললেন, আল্লাহর আসমান থেকে কি শুরু হবে? গজব শুরু হবে। প্রথম নম্বরে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে কলম চালাবে, আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম, ওই জামানায় ওই সময় আল্লাহর আসমান থেকে গজব নাজিল হবে। বাবাজি,
একজন অন্ধ ব্যক্তির হাতে যদি আপনার গাড়ির স্টিয়ারিং যদি আপনার তুলে দেওয়া হয়, গাড়ি কোথায় যাবে? রাস্তা সোজা যাবে না খানায় যাবে? জোরে বলে, খানায় যাবে। কারণ অন্ধ ব্যক্তির জন্য গাড়ি চালানো সম্ভব নয়। কথা বুঝলেন? আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে আল্লাহর হাবিব পর্দা নিলেন, নবী কি বলে গিয়েছিলেন? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ রসুল চলে যাব, আমার পরে খলিফা হবেন আবু বকর। বলেছিলেন মদিনার রাষ্ট্রপতি হবে আবু বকর? না, বলেননি। ইসলাম রাজতন্ত্রই বিশ্বাসী নয়, ইসলাম গণতন্ত্রই বিশ্বাসী। বলুন নজরে সুবহানাল্লাহ। আবু বকর হুজুরকে মদিনার মানুষেরা রাষ্ট্রপতি বানিয়েছিলেন, খলিফা বানিয়েছিলেন। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা নিলেন। তাহলে মদিনার রাষ্ট্রপতি হওয়া, মদিনার খলিফা হওয়া তো একজন দরকার আছে না নেই? চেয়ারে তো বসতে হবে। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মানুষেরা একত্রিত হয়ে মিটিং করে আলোচনা করলেন যে এই সময় এই মুহূর্তে বর্তমানে মদিনার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওহ, মদিনার সমস্ত মানুষেরা সব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ও আল্লাহ নবী সাহাবী, ও হযরত ওমর, ভাই আবু বকর চলে গেলেন, আমরা মর্মাহত, দুঃখিত। ওই চেয়ারে তো একজন বসা লাগবে, নেতৃত্ব তো দিতে হবে। আপনি মদিনার রাষ্ট্রপতি হবেন, মদিনার খলিফা হবেন, আমরা মদিনার মানুষেরা চাই। সেদিনে নবী পাক সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন